আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওতে এমপিওভুক্ত শিক্ষকরা যারা 10ম গ্রেডে চাকরি করছেন, নবম পে স্কেলে তাদের 15% বাড়ি ভাড়া সহ মোট কত টাকা বেতন হবে এই জুলাই মাস থেকে, সেই বিষয়টি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই বিষয়ে একটা কনফিউশন দূর হবে। অনেকে আমাকে কমেন্ট করে এবং পার্সোনালি মেসেজ করে জানতে চেয়েছেন যে এমপিভুক্ত শিক্ষকরা যারা 10ম গ্রেডে চাকরি করছে তাদের বাড়ি ভাড়া 15% সহ, আপনারা জানেন আমরা এখন 7.5% বাড়ি ভাড়া পাচ্ছি। আগামী জুলাই মাস থেকে আরও 7.5%, মানে 15% বাড়ি ভাড়া পাবার কথা, আমরা সেটা অবশ্যই পাবো প্রজ্ঞাপন অনুযায়ী। সেই 15% বাড়ি ভাড়া সহ আমাদের মোট বেতন কত হবে আমরা সেই বিষয়টি আজকে দেখব। আমরা প্রথমে 10ম গ্রেডের যে মূল বেসিক সেটা দিয়েই শুরু করব। এরপরে যারা ইনক্রিমেন্ট পেয়ে বিভিন্ন ধাপে আছেন, মানে কেউ একটা ইনক্রিমেন্ট পেয়েছেন, কেউ 2টা পেয়েছেন, কেউ 3টা পেয়েছেন, কেউ 5টা 6টা পেয়েছেন, তাদের সবার বেতন কত হবে আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। প্রথমত কথা হচ্ছে, আমরা জানি 8ম পে স্কেল অনুযায়ী 10ম গ্রেডের যে বেসিক সেটা হচ্ছে 16,000 টাকা। এই 16,000 টাকা হচ্ছে বেসিক। নবম পে স্কেলে যেহেতু 100% বৃদ্ধি করা হবে, 100% বৃদ্ধি করা হবে, সেই হিসেবে বেসিক হওয়ার কথা হলো 32,000 টাকা। কিন্তু আর্থিক সংকটের কারণে এই বছর জুলাই মাস থেকে 100%-এর পরিবর্তে 50% বৃদ্ধি হবে। মানে দেখেন, এই 16,000 থেকে 32,000, মোট পার্থক্য হচ্ছে 16,000 টাকা, তাই না? এই 16,000 টাকা বৃদ্ধি করা হবে বেতন। যেহেতু এটা 100% বৃদ্ধি হচ্ছে 16,000 টাকা, তাই এর 50% বৃদ্ধি কত হয়? এর 50% বৃদ্ধি হয় 8,000 টাকা। তাহলে এই 16,000 এবং এই 8,000 এটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 24,000 টাকা। এই জুলাই 2026 সালে আপনাদের যারা 10ম গ্রেডে চাকরি করছেন তাদের মূল বেসিক হবে 24,000 টাকা। এখন কথা হচ্ছে যে আমরা যারা এতগুলো ইনক্রিমেন্ট পেয়েছি আমাদেরও বেতন কি 24,000 থেকে শুরু হবে? আবার অনেকে প্রশ্ন করছেন যে যেহেতু এইবারে বাড়ি ভাড়া দেয়া হবে না, আমরা জানি নবম পে স্কেলটা 3 ধাপে বাস্তবায়ন করা হবে। এই বছর বেসিকের 50%, এর পরের বছর মানে 27 সালের জুলাইয়ে গিয়ে বেসিকের বাকি 50%, মানে বেসিকটা 100% হবে। এরপরে 28-এর জুলাইয়ে গিয়ে বাড়ি ভাড়া সহ অন্যান্য যে ভাতা আছে সবগুলো পাবো। তাহলে যেহেতু এইবার বাড়ি ভাড়া দেয়া হবে না, শুধুমাত্র বেসিকের 50% বৃদ্ধি করা হবে, তাহলে কি আমাদের বাড়ি ভাড়া যে 15% পাওয়ার কথা সেটা আমরা পাবো না? এমনটা না। আসলে আমরা 8ম পে স্কেল অনুযায়ী এখন যে আমাদের মূল বেতন, সেই হিসেবে আমাদের যে বাড়ি ভাড়া 15% হওয়ার সেটা হবে। অতিরিক্ত নবম পে স্কেল অনুযায়ী আমাদের যা বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিপ্রাপ্ত অংশের আমরা বাড়ি ভাড়া আপাতত পাবো না, এটা পাবো 2028 সালের জুলাইয়ে গিয়ে। তাহলে চলুন আমরা ধাপে ধাপে এই হিসাবটা একটু ক্লিয়ার করি। ইনক্রিমেন্ট সহ কত হয় আমরা সব কিছু এই ভিডিওতে দেখব, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যে বেসিক, মানে যারা 16,000 টাকায় চাকরি করছেন, 2026 সালের জুলাইয়ে গিয়ে একটা ইনক্রিমেন্ট পাবেন, মানে আপনি প্রথম ধাপে থাকবেন। তো প্রথম ধাপে আপনার বেসিক কত হবে? 8ম পে স্কেল অনুযায়ী 16,800 টাকা হবে। এখন আপনার মূল বেতন হচ্ছে 16,000 টাকা। আপনি জুলাইয়ে গিয়ে যে বেসিকটা পেতেন 8ম পে স্কেল অনুযায়ী সেটা হচ্ছে 16,800 টাকা। আপনি এই 16,800 এটাকে আপনার বর্তমান বেসিক 16,000 দিয়ে ভাগ করেন। ভাগ করলে দেখতে পাচ্ছেন এখানে আসতেছে 1.05। এখন জুলাই মাসে গিয়ে আপনার যে বেসিক হওয়ার কথা হচ্ছে 24,000 টাকা, এটার সাথে 1.05 গুণ করে দেন। গুণ করলে কত হয় দেখেন, 24,000 গুণ 1.05, এটা দেখেন 25,200 টাকা। এটা আপনার জুলাই মাসে গিয়ে বেসিক হবে নবম পে স্কেল অনুযায়ী। আপনি যে একটা ইনক্রিমেন্ট পেয়েছেন এটা পে ফিক্সেশন করে এরকম একটা বেসিক দাঁড়াবে। এর সাথে আপনি বাড়ি ভাড়া পাবেন, বাড়ি ভাড়া পাবেন এই 25,200 টাকার না, বাড়ি ভাড়া পাবেন এই যে 16,800 টাকার। এর সাথে আপনি বাড়ি ভাড়া 16,800 এর 15%। তো এটা যদি আপনি এই 15% করেন তাহলে কত হয়? 16,800 এর 15% আমরা দেখি, 16,000
800 গুণ হচ্ছে 15%, 2520 টাকা হচ্ছে। তার মানে এই যে 16,800 টাকার 15% 2520 টাকা, এটা আপনি বাড়ি ভাড়া পাবেন। এর সাথে আপনার মেডিকেল ভাতা 500 টাকা যোগ হবে। তাহলে আপনি এই প্রথম ধাপে 2026 সালের জুলাইয়ে কত বেতন পাবেন আমরা সেটা দেখব। দেখেন, এখানে আপনি পাচ্ছেন আপনার বেসিক 25,200 টাকা, তার সাথে আপনার বাড়ি ভাড়া যোগ হবে 2520 টাকা, এর সাথে আপনার চিকিৎসা ভাতা 500 টাকা। তাহলে আপনি মোট বেতন পাবেন 28,220 টাকা। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। এরপরে আপনি যদি দ্বিতীয় ধাপের কথা চিন্তা করেন, যারা প্রথম ইনক্রিমেন্ট এখন পাচ্ছেন, জুলাই গিয়ে দ্বিতীয় ইনক্রিমেন্ট পাবেন, মানে দ্বিতীয় ধাপে আপনার বেসিক কত? বর্তমানটা 16,800 টাকা, আপনি জুলাইয়ে গিয়ে এটা পাবেন 17,640 টাকা। এখন আগের মতোই আপনার যে বর্তমান বেসিক, মানে জুলাইয়ে গিয়ে যেটা বেসিক হবে 17,640 টাকা, এটাকে আপনি ভাগ দেন আপনার শুরুর বেসিক, মানে আপনি যে 10ম গ্রেডে চাকরি করছেন, আপনার শুরুর বেসিক কত? 16,000 টাকা। আপনি ভাগ দেন, ভাগ দিলে দেখেন এখানে পাচ্ছেন 1.1025। এটার সাথে আপনার যেহেতু জুলাই মাসে গিয়ে আপনার বেসিক হওয়ার কথা হলো 24,000, মানে নবম পে স্কেল অনুযায়ী 24,000, পে ফিক্সেশন করার পরে আপনি এই যে ইনক্রিমেন্ট পেয়েছেন দুইটা, এটার সাথে 24,000 গুণ করে দেন। গুণ করে দিলে আপনার নতুন যে বেসিক, সেই বেসিকটা, মানে আপনার এই যে 24,000-এর সাথে গুণ হলো কত? 1.1025। এটা আসলে ইংলিশে হয়ে গেছে, বাংলায় দেই যেহেতু বাংলায় লিখছি। এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 26,460 টাকা। এটা হবে নতুন বেসিক। আপনি বাড়ি ভাড়া পাবেন কোনটার? এই যে এইটার বাড়ি ভাড়া পাবেন, এইটার 15%। দেখেন 17,640 টাকা, এর 15% কত হয়? আমরা যদি একটু ক্যালকুলেটারে হিসাব করি, 17,640 টাকা, 17,640 টাকা গুণ হচ্ছে 15%, 2,646 টাকা, মানে 2,646 টাকা হচ্ছে। বাড়ি ভাড়াটা নিচে লিখছি। এটার সাথে আপনার যোগ হবে মেডিকেল ভাতা 500 টাকা। তাহলে আপনি সবগুলো মিলে কত পাচ্ছেন? 26,460 টাকা। এটার সাথে আপনার এই 2,646 টাকা যোগ করব, 2,646 টাকা, তার সাথে মেডিকেল 500, দেখেন 29,606 টাকা। এই যে হিসাবটা দেখেন, 29,606 টাকা। আর আপনি যদি অলরেডি দ্বিতীয় ধাপে থাকেন, তাহলে আপনি জুলাইয়ে গিয়ে তৃতীয় ধাপে বেতন পাবেন। আর যদি তৃতীয় ধাপে বেতন পান, দ্বিতীয় ধাপে আপনার বেসিক তো হলো এটা, তাই না? তাহলে তৃতীয় ধাপে গিয়ে কত হবে? এখন আপনার বেসিক হচ্ছে 17,640 টাকা, আপনি তৃতীয় ধাপে বেতন পাবেন 18,530 টাকা। আপনি এটা ভাগ করে নেন, কত হয়? এই যে নতুন বেসিক হচ্ছে 18,530 টাকা, 18,530 ভাগ হলো আপনার শুরুর বেসিক, দেখেন কত বেড়েছে? 1.158125। তাহলে আপনার 24,000 এটার সাথে গুণ করবেন হলো 1.158125। এটা যদি গুণ করেন তাহলে কত হয়? আমরা একটু গুণ করে দেখি। এটার সাথে আমরা 24,000 গুণ করে দিব। গুণ করলে হচ্ছে 27,795 টাকা, 27,795 টাকা। এখন আপনি বাড়ি ভাড়া পাবেন হলো 18,530 টাকা, এর 15%। আপনি এইটার পাবেন না, এই যে এইটার পাবেন 18,530, এটার সাথে আমরা গুণ করব হলো 15%। দেখেন কত হয়? 2,779.5, এটা 80 টাকা হবে, 2,780 টাকা। আমরা এখানে যোগ করে দিই 2,780 টাকা, এটার সাথে মেডিকেল ভাতা হলো 500 টাকা। এই সব কিছু যোগ করলে আসলে কত হয় আমরা একটু হিসাব করি। প্রথমে হচ্ছে
795 টাকা যোগ 2780 টাকা হচ্ছে বাড়ি ভাড়া, এর সাথে মেডিকেল ভাতা হলো 500 টাকা। আপনি বেতন পাবেন 31,075 টাকা। 31,075 টাকা বেতন পাবেন, তবে এটা তুলতে পারবেন না। এই যে বলে রাখি, এখান থেকে আপনার এই যে বেসিকটা হলো, এই যে বেসিকটা, এইটার 10% কিন্তু কেটে রাখবে। এখানে কর্তনের হিসাবটা দেখানো হয়নি, এরা 10% কেটে রাখবে। 10% কেটে রাখার পরে আপনি মূলত তুলতে পারবেন। আমি যদি এটা বিয়োগ করে দেখাই যে আপনি আসলে কর্তনের পরে কত তুলতে পারবেন, আমি এটা বিয়োগ করে দিই, সমান চিহ্ন চাপি, বিয়োগ করব। এই যে বেসিকটা হলো, এই বেসিকের কেটে রাখবে, ঠিক আছে। 27,795, এইটার 10% কেটে রাখবে। আমি এই যে 10% দিলাম, দেখেন আপনি আপনার বেসিক যদিও এটা, কিন্তু উত্তোলন করতে পারবেন 28,295 টাকা। 28,295.5 হয়, এটা 96 হবে। এই 95 96 এটা কোনো ব্যাপার না, আপনি এইটা উত্তোলন করতে পারবেন। এই যে এইটা আপনি উত্তোলন করতে পারবেন, ঠিক আছে। আশা করছি বুঝাইতে পেরেছি। এই যে এখানেও যে হিসাবটা দেখানো হয়েছে, এখানেও আপনি 10% কর্তনের পর, মানে এই যে এটা 10% কর্তন করবে, তারপরে আপনি যা হবে সেটা তুলতে পারবেন। আবার একইভাবে এখানে যে 10% হয়, মানে 2520 টাকা এখান থেকে বাদ দিবেন, বাদ দিয়ে যা হবে সেটা তুলতে পারবেন। আপনি যদি বর্তমানে তৃতীয় ধাপে থাকেন, মানে 3টা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, জুলাইয়ে গিয়ে 4টা ইনক্রিমেন্ট পাবেন, মানে আপনার চতুর্থ ধাপে বেতন হবে। আপনার চতুর্থ ধাপে বর্তমানে কিন্তু 18,530 টাকা আপনার বেসিক। আপনি চতুর্থ ধাপে গিয়ে যে বেসিকটা হওয়ার কথা অষ্টম পে স্কেল অনুযায়ী, সেটা হচ্ছে 19,460 টাকা। 19,460 টাকা এটা আপনার বেসিক হওয়ার কথা অষ্টম পে স্কেল অনুযায়ী। তাহলে আগের মতো আপনি ভাগ করে দেন, মানে পে ফিক্সেশন করার জন্য মূলত এই ভাগটা করা হচ্ছে আর কি। তাহলে 19,460 এটাকে আমরা ভাগ করব হলো 16,000 দ্বারা। তাহলে 16,000 দ্বারা ভাগ করছি, ভাগ করলে 1.21625 এটা আমাদের ভাগফল আসতেছে। তাহলে আপনাদের বেসিক হচ্ছে 24,000, এখান থেকে আমরা ভাগফল পাইলাম হলো 1.21625। এখন এটা আমরা গুণ করব, গুণ করলে কত হয় দেখি। আমরা গুণ করব হলো এটাকে 24,000 দ্বারা। 24,000 দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের বেসিক হচ্ছে 29,190 টাকা। এর সাথে বাড়ি ভাড়া, এই যে এইটার আপনি 15% পাবেন, 19,460 টাকার 15% পাবেন। তো 19,460 টাকার 15% কত হয় আমরা এটা দেখি। 19,460 টাকা গুণ হচ্ছে এর 15%, তাহলে আপনি 2,919 টাকা পাচ্ছেন। 2,919 টাকা পাচ্ছেন বাড়ি ভাড়া, এর সাথে মেডিকেল ভাতা হচ্ছে 500। সবগুলো মিলে আপনি যদি যোগ করেন তাহলে কত হয় দেখি। 29,190 টাকা, এর সাথে বাড়ি ভাড়া হলো 2919 টাকা, এর সাথে আপনার মেডিকেল ভাতা হলো 500 টাকা। এইটা আপনার টোটাল বেতন, মানে কর্তন বাদে আপনার বেতন হলো 32,609 টাকা। আমরা লিখি 32,609 টাকা। এখান থেকে কিন্তু 10% কর্তন করা হবে। কত পার্সেন্ট কর্তন করা হবে? বেসিকের 10%। এই যে আপনার নতুন যে বেসিকটা হয়েছে এর 10%, এটা 10% কর্তন করার পরে আসলে আপনি কত পাবেন দেখি। এটা 10% মূলত হচ্ছে 2919 টাকা হবে। 2919 টাকা, এটা যদি আপনি বিয়োগ করে দেন, বিয়োগ হচ্ছে 2919 টাকা। যারা তৃতীয় ধাপে আছেন বেতনে 10ম গ্রেডে, মানে চতুর্থ ইনক্রিমেন্ট পাবেন, তারা জুলাইয়ে গিয়ে 29,690 টাকা বেতন উত্তোলন করতে পারবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি বোঝাতে পেরেছি। এইভাবে যারা আরও অন্যান্য ধাপে আছেন হিসাব করতে পারেন। যারা পঞ্চম ধাপে যাবেন, চতুর্থ ধাপে আছেন, পঞ্চম ধাপে যারা যাবেন, ঠিক খাতা কলম নিয়ে এইভাবে হিসাব করবেন। পঞ্চম ধাপে মানে চতুর্থ ধাপে আপনার বেসিক কিন্তু 19,460 টাকা। পঞ্চম ধাপে গিয়ে আপনার বেসিক হবে 20,440 টাকা। এটা অষ্টম পে স্কেল অনুযায়ী। এখন ভাগ করে দেখবেন, এই যে এইটাকে আপনি 16,000 আপনার শুরুর বেসিক যেটা সেটা দিয়ে ভাগ করবেন। তো শুরুর বেসিক হলো 16,000, আমরা একটু হিসাব করি। 20,440 টাকা
এটা ভাগ করব হলো 16,000 দ্বারা। ভাগ করলে দেখেন হলো 1.2775 আসতেছে। তাহলে আপনার বেসিক ধরবে হলো দশম গ্রেডে 24,000, এটাকে গুণ করবেন এই যে ভাগফল দ্বারা, ভাগফল আসলো হলো 1.2775। এটা যদি আপনি গুণ করেন তাহলে কত হয়, আমরা গুণ করে দেখি। 24,000 দ্বারা গুণ করব, গুণ করলে 30,660 টাকা হয়। এটা বেসিক, নতুন বেসিক। এখন এর সাথে আপনার বাড়ি ভাড়া 15%, এই যে এইটার বাড়ি ভাড়া 15%। তাহলে 15% কত হয়? 20,440 টাকার, আমরা সেটা হিসাব করি। 20,440 গুণ হলো 15%, কত হয়? 3,066 টাকা হয়। 3,066 টাকা। তাহলে এখানে যোগ করে দেন 3,066 টাকা। এর সাথে আমরা যে মেডিকেল ভাতা পাই 500, সেটা যোগ করে দেব। এখন সবগুলা যোগ করলে আপনার মোট কত টাকা মানে বেতন হচ্ছে? তাহলে আমরা প্রথমে পাইলাম হলো 30,660 টাকা, এর সাথে 3,066 টাকা বাড়ি ভাড়া পাচ্ছি, তার সাথে মেডিকেল ভাতা 500 যোগ করে দিই। তাহলে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা সহ মোট বেতন হচ্ছে 34,226 টাকা। এখান থেকে 10% কেটে রাখবে বেসিকের, এই যে 10%, এই যে এটা হলো বেসিক, এর 10% কেটে রাখবে। তাহলে 10% যদি কেটে রাখে তাহলে 3,066 হবে। এখান থেকে 3,066 বিয়োগ করেন, আমরা বিয়োগ করে দিই। 3,066 বিয়োগ করব, 3,066 বিয়োগ করলাম। বিয়োগ করলে এখানে দাঁড়াচ্ছে 31,160 টাকা। তার মানে আপনি জুলাই 2026 সালে গিয়ে 31,160 টাকা উত্তোলন করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন সম্মানিত শিক্ষকবৃন্দ। এরপরে আপনারা যারা আরও ইনক্রিমেন্ট পেয়েছেন, আপনারা এভাবে হিসাব করবেন। হিসাব করলে আপনার বেতন কত হবে আশা করছি আপনি বের করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরের ভিডিওতে আমরা 11 গ্রেডে যারা চাকরি করছি তাদের হিসাবটা দেখাবো। তারপরে 9ম গ্রেডে যারা চাকরি করছি সেই হিসাবটা দেখাবো, মানে যারা সিনিয়র শিক্ষক তারা কত বেতন পাবেন জুলাইয়ে গিয়ে, সেই হিসাবটা ইনশাল্লাহ দেখতে পারবেন। আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।